নাম শুনলেই কেমন যেন একটা টেনশন হয়, কিন্তু বড়নগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ কতটা টেনশনে আছেন তিনি? কত টেনশনে কি আছেন? খুব একটা নেই, একেবারে নেই এটা বললেও আবার বড় মিথ্যা কথা বলা হবে। কিন্তু দেখুন, এরপর যদি কিছু হয় তাহলে আর কিছু বলার থাকবে না আর কি, অর্থাৎ সেখানে আমার আর বিশেষ টেনশন নেই। আর আমার সত্যি কথা যদি বলি, আমার জীবনে টেনশন বিষয়টাকেই খুঁজতে আমার টেনশন হয়। টেনশন জীবনে খুব একটা করিনি আমি। তাও কোথাও একটু আমি মনে করি আমার যা লেখা আছে এই লেখা কেউ পাল্টাতে পারবে না। কষ্ট হতে পারে মানতে সেই লিখনকে, কিন্তু আমার টেনশন খুব একটা হয় না। কি আশা করছেন কেমন হবে ফলাফল? জিতবো, ফেয়ার মার্জিনে জিতবো। এবারে নির্বাচনে আমরা দেখলাম যে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্ট্রং রুমে চলে গেলেন, সেখানে গিয়ে প্রহরা। তারপরেও গতকাল একটা নির্দেশ তাদের দলীয় কর্মীদের জন্য যে গণনা সেখানে কারচুপি হতে পারে। যা এতদিন করেছে আর কি, তাই ওর মনে মনে হচ্ছে। স্ট্রং রুমে গিয়ে প্রমাণ করেছেন মমতা দি আর স্ট্রং নেই, তাই তাকে স্ট্রং রুমে যেতে হচ্ছে। এতদিন জাননি তো, গত 15 বছরে এতগুলো নির্বাচন হয়েছে, কখনো তাকে যেতে দেখিনি, এখন দেখলাম কেন? কারণ তিনি ভেতর থেকে আর স্ট্রং নেই, তাই আর কি। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? দেখলাম পুজো দিলেন গতকাল। পুজো না, নমস্কার আমি প্রতিদিনই বাড়ি থেকে বেরোনোর আগে বাবা মা সহ যারা দেবদেবী, যাদের আমি আরাধ্য দেবতা, তাদের আমি প্রণাম করেই বেরোই। এটা রুটিন, এটার মধ্যে অন্য কিছু নেই। এটা আপনি দেখে ফেললেন, তুললেন, এছাড়া আর কিছু তফাৎ নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে 230টি আসন বা তারও বেশি পেতে পারে। বলেছে, আপনি কেন সেটা বলছেন না? কমিয়ে বলবেন কেন? এটা তো ঠিক না। মুখ্যমন্ত্রীর কথা ট্যাম্পার করবেন আপনি, এ অধিকার আপনাকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী বলেছেন 300 পেতে পারি, 230 তো অনেক নিচে, আপনি ওপর থেকে শুরু করুন। পাগলের প্রশ্নের উত্তর হয় না। সেক্ষেত্রে আপনারা কত আসন পেতে পারেন? আমি জ্যোতিষী না, সরকার আমাদের হবে এটা বলতে পারি। এখন সেটা 148টা না 188টা, এটা আমার পক্ষে বলা সম্ভব। এটা যারা অ্যানালিসিস করছেন দলের ভেতরে তারা করবেন। আমি মানুষের মন, মানুষের মুড, মানুষের বক্তব্য ট্রামে, বাসে, ট্রেনে, হাটে, বাজারে যা দেখেছি, সব জায়গার স্যাম্পেল এক। শুধু ওই পার্ক সার্কাস, তপসিয়া, ডায়মন্ড হারবারের স্যাম্পেলটা আলাদা, আর বাকি সব স্যাম্পেল এক। মানুষই শেষ কথা বলেন এবং তার ওপরেই বিশ্বাস রয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষের। আগামীকালের অপেক্ষা, কালকেই বঙ্গযুদ্ধের রেজাল্ট, তারপরেই জানা যাবে ফলাফল। ক্যামেরায় গৌরবের সঙ্গে সময়, টিভি9 বাংলা, কলকাতা।